শিক্ষক যখন অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন, ছেলেটি নীরবে একটি কাঠের টুকরো ভেঙে নেয়। সেটি সে প্যান্টের ভেতরে লুকিয়ে ডরমিটরিতে নিয়ে যায়। সেখানে কাঠটিতে একটি ছোট চিহ্ন খোদাই করে রাখে। কাজ শেষ করে সে মাঠের দিকে যায় এবং অন্যদের ফুটবল খেলতে দেখা শুরু করে। মাঠে হঠাৎ হইচই শুরু হয়। প্রহরীদের দৃষ্টি তখন সেদিকেই সরে যায়। ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল সে। ছেলেটি নিজের চটিগুলো পায়ে শক্ত করে বাঁধে, কাঠের লাঠিটি হাতে নেয় এবং দৌড় শুরু করে। কেউ একজন পরিস্থিতি বুঝে ফেলে, চিৎকার শোনা যায়, কিন্তু ছেলেটি থামে না। সে গতি বাড়ায়, সীমারেখা টপকে যায় এবং একবারও পেছনে না তাকিয়ে বনের দিকে ছুটে চলে। পথের এক মোড়ে সে মাটিতে পোতা একটি কাঠের লাঠি দেখতে পায়, তারপর আরেকটি, এরপর তৃতীয়টি। তখনই পরিষ্কার হয় এটি তার প্রথম পালানোর চেষ্টা নয়। একজন প্রহরী গাড়ি নিয়ে পিছু নেয়, তবুও ছেলেটি থামতে রাজি নয়। সে এমনভাবে দৌড়াতে থাকে যেন ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত তাকে আবার ধরে ফেলা হয়। ছেলেটি নিচের দিকে তাকায়, যেখানে আগের সব ব্যর্থ চেষ্টার চিহ্ন রয়ে গেছে। সে চুপচাপ নতুন লাঠিটিও সেখানে পুঁতে দেয়। এটি ছিল তার 20তম চেষ্টা। তাকে আবার সংশোধনাগারে ফিরিয়ে আনা হয়। এক সপ্তাহের জন্য তাকে একা রাখা হয়। সময়টা কেটে যায় নিঃশব্দে। এরপর এক মারি কর্মকর্তা তার কাছে আসেন। তিনি চান ছেলেটি অন্যদের সঙ্গে যুক্ত হতে শিখুক। তাকে একটি কর্মসূচিতে যুক্ত করা হয়, যেখানে রাস্তার অবহেলিত কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বলেন, যদি সে কুকুরের যত্ন নিতে শেখে, তাহলে ধীরে ধীরে নিজের প্রতিও খেয়াল রাখতে শিখবে। শুরুতে ছেলেটি কিছুই বুঝতে পারে না। যতই ডাকেই কুকুরটি তার দিকে তাকায় না, তবুও সে চেষ্টা ছাড়ে না। ধীরে ধীরে সে কুকুরটিকে খাওয়াতে শুরু করে, তার সঙ্গে দৌড়ায়, গরম পানি দিয়ে তাকে পরিষ্কার করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়। কুকুরটিকে আরো ভালোভাবে শেখানোর জন্য ছেলেটি প্রশিক্ষণ সংক্রান্ত বই পড়তে শুরু করে। নিজের হাতে একটি কুকুরের ট্যাগও বানায়। দিনে দিনে কুকুরটি আরো শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে। ছেলেটি শীষ দিলেই সে ছুটে আসে। দুজনেই যেন প্রথমবারের মতো কারো উপর ভরসা করতে শেখে। কিন্তু একদিন ছেলেটি শীষ দেয়, কুকুরটি আসে না। খোঁজ নিয়ে সে জানতে পারে কুকুরটিকে কেউ দত্তক নিয়ে চলে গেছে। এই কথাটা সে সহজে নিতে পারে না। সেই রাতেই সে নিজের গদিটি তুলে নেয়, বিছানার ফ্রেম থেকে একটি অংশ ভেঙে নেয়, সেটি নিজের কোমরে বেঁধে নেয়, চটিগুলো আবার শক্ত করে বাঁধে। সিদ্ধান্তটা তার কাছে পরিষ্কার। সে আবার দেয়াল টপকে বেরিয়ে পড়ে, বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে। এবার তার লক্ষ্য একটাই, নিজের কুকুরটিকে খুঁজে পাওয়া। সে আগের সেই জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে প্রহরীরা আগে থেকেই অপেক্ষায় ছিল। ফিরে যাওয়ার কোনো ইচ্ছে না রেখে ছেলেটি লম্বা ঘাসের মধ্যে ঝাঁপ দেয় এবং বনের গভীরে মিলিয়ে যায়। এইবার আর তাকে কেউ ফেরাতে পারেন।